সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হেসেল ঘর চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। হেসেল ঘরের থেকে যদি ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে হেসেল ঘর থেকে চটজলদি ইলিশ মাছের রান্না শিখে আসি। কি বলুন তো, ইলিশ মাছের গাঁটি কচুর তেল ঝোল। কি তেল ঝোল শুনে কি ভয় পাচ্ছেন? তেল কিন্তু নামমাত্র লাগবে। যারা প্রথম রান্না করছেন, এমনকি 8 থেকে 80 যারা স্বাস্থ্য সচেতন, তারাও কিন্তু এই রান্না খুব সুন্দরভাবে উপভোগ করবেন। তাহলে চলুন চটজলদি দেখে আসি। গাঁটি কচু তেল ঝোল করতে গাঁটি কচু আলু ভালো করে কেটে আমি জল দিয়ে ধুয়ে নিলাম। তারপর মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, যেরকম আমরা সাধারণ প্রত্যেকটা মাছ ভাজার আগে করে থাকি। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে সাইড করে নিলাম। একটু বেশিক্ষণ রাখলে ভালো হয়, তাহলে নুন হলুদটা ভালো করে মাছের গায়ে লেগে যাবে। তারপর দেখুন কাঁচা লঙ্কা ভালো করে চিড়ে নিলাম। পরিমাণ কিন্তু একটু বেশিই লাগবে কাঁচা লঙ্কা। তারপর গ্যাস ওভেন জ্বালিয়ে তা একটু দেবী অন্নপূর্ণাকে স্মরণ করে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক এক করে ইলিশ মাছ দিয়ে দিতে হবে গরম তেলে। এখানে কিন্তু একটু সতর্ক করে দিই, যখন আপনি গরম তেলে ইলিশ মাছ দেবেন একটু ঢেকে নেবেন, কারণ ইলিশ মাছে কিন্তু তেল ছটকাতে পারেন। দেখুন আমি কেরম ঢেকে নিয়েছি, একটু সাবধানে করবেন। তারপর ভালো করে একটু ভেজে নিয়ে আমি এক এক করে সব ইলিশ মাছগুলোকে দেখুন তুলে নিলাম। তারপরে আর একটা কড়াই উনুনের ওপর চাপিয়ে দিয়ে তারপরে এই তেলটা আমি দিয়ে দিলাম যেটাতে মাছ ভেজেছি। তারপরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু বেশিই লাগবে, প্রথমেই বললাম, যেহেতু গাঁটি কচু গালচুল করতে পারে। ভালো করে এই কালো জিরে কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে এই কেটে রাখা ধোয়া কচুর গাঁটি আলুটাকে আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না সবজির রং ফিরছে। ভালো করে একটু কষিয়ে এবার আমি ঢেকে দেবো। এবার একটা কথা বলি, যেহেতু আমার গাঁটি কচু আলু এগুলো সিদ্ধ নয়, একটু সময় লাগবে, তাই কিন্তু একটু ঢেকে করতে হবে। দেখুন আমি ঢেকে করছি। ঢেকে গ্যাস কমিয়ে দিলাম। 2 মিনিট পর দেখুন আস্তে আস্তে কিন্তু সবজির রঙটা খুব সুন্দর ফিরছে। দেখুন এখন কিন্তু আমার সবজি কিন্তু পুরো কষানো, পুরো তৈরি। দেখুন কি বুঝতে পারছেন তো? ঠিক এরকম যখনই আপনার হবে তখন আপনি পরিমাণ মতো গরম জল দিয়ে দেবেন। আমি 6 পিস মাছ করছি, আমি সেই পরিমাণ মতো জল দিলাম। এবার আপনি যে কটা পিস মাছ রান্না করবেন আপনি সেই পরিমাণ মতো জল দেবেন। তারপর আলতো হাতে ভাজা মাছ দিয়ে দেবেন। এখানেও আর একটা কথা, যারা কাঁচা মাছ খেতে পছন্দ করেন, মানে যারা ইলিশ মাছ ভাজা পছন্দ করেন না, তারা কিন্তু নুন হলুদ মাখানো ইলিশ মাছ এরকম ঝোলে দিয়ে দিতে পারেন। তারপর আবার ঢেকে একটু স্বাদ, মানে নুনের স্বাদটা চেখে দেখুন একদম আমার মাছ কিন্তু তৈরি। কি অল্প উপকরণে অল্প তেলে সুন্দর ইলিশ মাছ তৈরি তো। কি কেমন লাগলো এই ইলিশ মাছের রান্নাটা? তবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।